2021 সালে এই সানা সিডলেস 3 লেবু দিয়ে আমার কৃষি প্রজেক্টের যাত্রাটা শুরু। আমার মনে হলো যে আমি লেবু দিয়ে চাষটা শুরু করা যায়। তো সেই জিনিসটা চিন্তা করে আমি 1 বিঘা বাগান শুরু করি প্রথমে। আমি এখন মোটামুটি 2 বিঘা লেবু বাগান করছি, আবার এখানে প্রায় 2.5 বিঘার মতো ড্রাগন করছি। থাইরেড জাতের যে ড্রাগনটা, এই ড্রাগন জাতটা শুরু করেছি, কাজ করছি। প্রতি মাসে 5 থেকে 7 টন সার উৎপাদন করি। আর এই ভার্মি কম্পোস্ট আমরা উৎপাদন করে প্রচুর পরিমাণে ফলন আমরা পাচ্ছি। আমার এখানে কিন্তু ধান চাষ হতো আগে। দেখা যায় আমাদের কুমিল্লাতে 3বার ধান হয়। তো 3বার ধান হলে 1 বিঘা জমি থেকে আমরা হয়তো 10 থেকে 15 মণ ধান পাই। 3বার হয়তো 30 মণ ধান পাবো। 30 মণ ধানের দাম 30,000 টাকা, এবং তার পিছনে খরচ আছে, লেবার কস্টিং আছে, অনেক কষ্ট আছে। আমার এখানে আমি একটা গাছ থেকে আমি যদি 1000 লেবু ধরি, তাহলে আমার এখানে গাছ আছে 250 কি 240টার মতো গাছ এখন আছে। একটা গাছ থেকে 1000 টাকা ধরলে 250টা গাছ থেকে 2.5 লক্ষ টাকা। এখান থেকে খরচটা আমি 1 লক্ষ টাকা বাদ দিই, তাহলে আমার 1.5 লক্ষ টাকা প্রতি বছর এখানে আমার প্রফিট থাকতেছে। এই লেবু বাগানে পরিচর্যা খুবই কম। আপনি সারের পরিমাণ কম লাগে, আপনার মনে করেন কীটনাশকের পরিমাণ কম লাগে। একবার যদি ছত্রাকনাশক এবং কীটনাশক এবং মাকড়নাশক স্প্রে করেন এনাফ। আমরা যেমন যে বাদাম বা আঙুর যেভাবে ধরে থাকে, এইভাবে থোকা এক একটা থোকাতে 8টা 9টা 7টা এভাবে একই ভাবে। সেটা আগে আমরা শুনতাম যে যদি থাকে লেবু চাষ টাকা আসবে 12 মাস। তারা আমি একটা দৃষ্টান্ত এখানে এই সানা সিডলেস 3 লেবুতে আমি বুঝতে পারছি। এটা জাতের ক্ষেত্রে একটা বিষয় আছে এখানে, জাত পরিচর্যা এটার একটা বড় বিষয়। কস্টিং কীভাবে কমাতে পারবেন, ফলন কীভাবে বেছে নিতে হবে, ইনভেস্ট কম হবে, এই জিনিসগুলো চিন্তা করে যখন আমরা কাজ করবো তখন কিন্তু আমরা এখানে সফলতা অর্জন করতে পারবো।